একটা অপহরণ, একটা ফোন কল আর মাত্র কয়েক ঘন্টার সময়। আয়ুষ্মানের সামনে এখন শুধু দুটি পথ, কুসুমকে বাঁচাবে নাকি শত্রুর পাতা ফাঁদে নিজেই আটকা পড়বে। কিন্তু কেউ জানে না এই অপহরণের আড়ালে লুকিয়ে আছে আরও বড় এক ষড়যন্ত্র। কুসুম সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি সবাই ভালো আছেন। বিয়ের ঘটনার পর কয়েকদিন কেটে গেছে, সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল। ঠিক তখনই অফিস থেকে বের হয়ে বাড়ি ফিরছিল কুসুম। হঠাৎ একটি কালো গাড়ি এসে তার সামনে দাঁড়ালো। কুসুম কিছু বুঝে ওঠার আগে কয়েকজন মুখোশধারী তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল। তার চোখ মুখ চেপে ধরে একজন বলল, চিৎকার করলে এখানেই শেষ করে দিব। এদিকে বাড়িতে কুসুমের জন্য অপেক্ষা করছিল আয়ুষ্মান। অনেকক্ষণ হয়ে গেল কুসুম না ফেরায় তার মনে অজানা আতঙ্ক তৈরি হলো। ঠিক তখনই আয়ুষ্মানের ফোনে একটি ভিডিও কল আসে। স্ক্রিনে দেখা যায় চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে কুসুম, তার চোখে জল। একজন মুখোশধারী কুসুমের কাঁধে বন্দুক টেকে বলল, আয়ুষ্মান, যদি কুসুমকে জীবিত দেখতে চাও তাহলে আজ রাত 12টার মধ্যে একাই পুরনো গুদামে চলে আসবে। পুলিশকে খবর দিলে কুসুমের লাশও খুঁজে পাবে না। ভিডিও কল কেটে যেতে আয়ুষ্মানের হাত কাঁপতে শুরু করলো। সে ধীরকণ্ঠে বলল, আমি আসছি কুসুম, তোমাকে আমি ফিরিয়ে আনবো। ঠিক তখনই দরজার আড়ালে থেকে কেউ সব কথা শুনে রহস্যময় হাসি দিল। ভিডিও কল কেটে যেতে আয়ুষ্মান এক মুহূর্ত দেরি করলো না। সে গোপনে নিজের এক বিশ্বস্ত বন্ধুকে ফোন করে বলল, আমি একা যাচ্ছি ঠিকই, কিন্তু দূর থেকে আমার উপর নজর রাখবে, কোনো ভুল করা যাবে না। এদিকে একটি পরিত্যক্ত গুদামের ভেতরে চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে কুসুম। তার চোখে জল, কিন্তু মুখে বইয়ের বদলে সাহস। হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকলো একজন মুখোশধারী। সে ঠান্ডা গলায় বলল, আর কয়েক মিনিটের মধ্যে আয়ুষ্মান এখানে চলে আসবে, তারপর শুরু হবে আসল খেলা। কুসুম রাগে বলল, আয়ুষ্মান তোমাদের কাউকে ছাড়বে না। লোকটি শুধু হেসে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আয়ুষ্মান পুরনো গুদামের সামনে পৌঁছালো। চারিদিকে নিস্তব্ধতা। ঠিক তখনই একটি কণ্ঠ ভেসে এলো, মোবাইলের গাড়ির চাবি মাটিতে রেখে ভেতরে এসো। আয়ুষ্মান শর্ত মেনে ভেতরে ঢুকতে চারিদিক থেকে কয়েকজন মুখোশধারী তাকে ঘিরে ফেলল। তাদের মাঝখান থেকে একজন বলল, কুসুমকে ফিরে পেতে চাইলে আগেই কাগজে সই করো। আয়ুষ্মান কাগজটি হাতে নিয়ে দেখল, সেখানে তার সমস্ত সম্পত্তি অন্যের নামে লিখে দেওয়ার নথি। সে মুচকি এসে বলল, সম্পত্তির জন্য এত বড় নাটক, তোমাদের পরিকল্পনা সফল হবে না। ঠিক তখনই ভেতরের ঘর থেকে কুসুমের কান্নার শব্দ ভেসে এলো। আয়ুষ্মান, আমার জন্য কিছু করো না, এটা ফাঁদ। আয়ুষ্মানের চোখে আগুন জ্বলে উঠল। সে ধীরকণ্ঠে বলল, কুসুমকে ছাড়া আমি এখান থেকে এক পাও নড়ব না। ঠিক সেই মুহূর্তে মুখোশধারী লোকটি নিজের মুখোশ খুলতে শুরু করলো। মুখটা দেখে আয়ুষ্মান স্তব্ধ হয়ে গেল। মুখোশ খুলতে আয়ুষ্মান কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। সে অবিশ্বাসের স্বরে বলল, তুমি এতদিন সবকিছু তুমি পরিচালনা করছিলে? লোকটি মুচকে এসে বলল, হ্যাঁ। কুসুমকে সরিয়ে দিলেই তোমাকে নিজের ইচ্ছা মতো চালানো সহজ হবে। ঠিক তখনই কুসুম চিৎকার করে উঠল, আয়ুষ্মান, ওর কোনো কথাই বিশ্বাস করো না। লোকটি রাগে বন্দুক তুলে কুসুমের দিকে তাক করলো। আয়ুষ্মান এক মুহূর্ত দেরি না করে কুসুমের সামনে ডাল হয়ে দাঁড়ালো। সে ধীরকণ্ঠে বলল, আগে আমাকে আঘাত করো, তারপর কুসুমকে চুবে। ঠিক সেই সময় বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। চারিদিক ঘিরে ফেলল পুলিশ। মুখোশধারীরা পালানোর চেষ্টা করতেই পুলিশ তাদের আটকাতে শুরু করলো। হইচইয়ের সুযোগে কুসুম নিজের হাতের বাঁধন খুলে ফেলল। সে দৌড়ে এসে আয়ুষ্মানের পাশে দাঁড়ালো। দুজন মিলে ভিলেনকে আটকানোর চেষ্টা করতে সে পালাতে গিয়ে মাটিতে পড়ে গেল। পুলিশ কর্মকর্তা এগিয়ে এসে তার হাতে হাতকড়া পরিয়ে দিলেন। তিনি বললেন, অনেক দিনের খেলা শেষ, এবার আইনের মুখোমুখি হতে হবে। সব বিপদ কেটে গেলে আয়ুষ্মান কুসুমের দিকে তাকিয়ে বলে, তোমাকে হারানোর ভয় আমাকে বুঝিয়ে দিয়েছে তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। কুসুমের চোখ ভিজে উঠল। সে মৃদু হেসে বলল, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কোনো ষড়যন্ত্রই তাকে হারাতে পারে না। দুজন একে অপরের হাত শক্ত করে ধরল। দূরে সূর্যের প্রথম আলো ফুটতে শুরু করলো। মনে হলো দীর্ঘ অন্ধকারের পর তাদের জীবনের নতুন ভোরের সূচনা হলো। একটি ষড়যন্ত্র শেষ হলো, কিন্তু কুসুম ও আয়ুষ্মানের জীবনে কি সত্যি শান্তি ফিরবে, নাকি নতুন কোনো রহস্য আবার তাদের সামনে এসে দাঁড়াবে? সেই উত্তর মিলবে পরবর্তী পর্বে।